কম সময়ে যদি বাসাতেই বিস্কিট তৈরি করে নেওয়া যায় তাহলে কেন দোকান থেকে বিস্কিট কিনে খাবো? সেরকমই একটা মজাদার বিস্কিটের রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে। একদম সিম্পল কিছু উপকরণ দিয়েই ঘরেই তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। বিস্কিটগুলো তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর বলে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, 1/4 কাপের মতো দিয়ে দিলাম চিনি। সবশেষে এখানে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নেব। বিস্কিটগুলো তৈরি করার ক্ষেত্রে মিশানোর কাজটা একটু ভালো করে করবেন, যেন বেকিং পাউডারটা খুব ভালোভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছায়। এবার হাফ কাপ তেল নিয়ে নিয়েছি আর এই তেলটাকে অল্প অল্প দিয়েই বেটারটাকে তৈরি করে নেব। বিস্কিটের ডোটা কিন্তু অনেকটাই শক্ত থাকবে, তাই অল্প অল্প করে তেল দিয়ে খুব আস্তে আস্তে করে ডোটাকে তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু একটু বেশি করে ঘষে ঘষে মেখে নিতে হবে, যেন বিস্কিটগুলোর ভিতরে অনেক বেশি খাস্তা হয় আর খেতেও অনেক মুচমুচে থাকে আর ভালো লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন বিস্কিটগুলো তৈরি করার ক্ষেত্রে খুব ভালো করে একটু মেখে নিতে। আর এই মাখার কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে বিস্কিটগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে। খুব সহজভাবেই আজকে বিস্কিটের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। এভাবে করে আমি একটা বিস্কিটের শক্ত ডো তৈরি করে নিলাম আর এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব ৫ মিনিটের জন্য। ফিরে আসছি ৫ মিনিট পরে। এবার এই ডোটা থেকে বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে। আর বিস্কিটগুলো তৈরি করার জন্য ১ম এ আমি একটা ট্রে নিয়েছি। যে ট্রেটায় আমি বিস্কিটগুলোকে বেক করব, সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম আর এতে করে কিন্তু আমাদের বিস্কিটগুলো খুব সুন্দরভাবে ট্রে থেকে উঠে আসবে। এবার যতটা বড় সাইজের বিস্কিট তৈরি করতে চান, সেই অনুযায়ী ডো গুলোকে তৈরি করে নিতে হবে। আমি একদম মিডিয়াম সাইজের বিস্কিটগুলো তৈরি করব, যেহেতু বিস্কিটগুলো বেক হওয়ার পরে আরো কিছুটা বড় হবে। খুব সহজভাবেই একদম বিস্কিটের রেসিপিটা দেখিয়েছি। হাতের মধ্যে কিছুটা পরিমাণ ডো নিয়ে একটু গোল, গোল করে ঘেঁষে নিলেই কিন্তু বিস্কিটগুলো তৈরি হয়ে যাবে। আমি আরো একটা বিস্কিট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ। আপনারা একবার দেখলেই পারবেন। তৈরি হয়ে গেল আমার আরো একটা বিস্কিট। আর এভাবে করে আমি সবগুলো বিস্কিটই তৈরি করে নেব। বিস্কিটগুলোকে আরো বেশি মজাদার আর টেস্টি করার জন্য কিছুটা বাদাম ইউজ করব। আপনারা চাইলে বাদামটা নাও দিতে পারেন। আর এখানে চাইলে যেকোনো বাদামই দিয়ে দিতে পারবেন। কোনো সমস্যা নেই। আবার চাইলে বাদাম ছাড়াও কিন্তু বিস্কিটগুলোকে বেক করে নিতে পারবেন। আমি সবগুলো বিস্কিটেই বাদাম দিয়ে দিলাম। আর এতে করে বিস্কিটগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। আর লুকটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এবারে বিস্কুটগুলোকে আমরা বেক করে নেব। আমি এই বিস্কিটগুলোকে চুলায় তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। এবার চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি আর এই হাঁড়িটায় ৫ মিনিট প্রি হিট করে নিতে হবে। সেজন্য একটা স্ট্যান্ড দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেব ৫ মিনিট। আর ৫ মিনিট পরেই কিন্তু এটা অনেক বেশি গরম হয়ে যাবে। সেরকম গরমেই থাকা অবস্থায় বিস্কিটগুলোকে দিতে হবে। এতে করে বিস্কিটগুলো অনেক ভালো হবে। এবার আস্তে করে ট্রেটা বসিয়ে দেব। আর ট্রেটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে। আর একদম ঘড়ি ধরে ২০ মিনিট এই বিস্কিটগুলোকে বেক করে নিতে হবে। তাহলেই কিন্তু একদম পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে যাবে। এর মধ্যে একবারও আমি ঢাকনা উঠাইনি। একবারে ২০ মিনিট পরেই দেখুন আমার বিস্কিটগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেশি বড়ও হয়ে গেছে আর একদমই খুব সুন্দরভাবে বিস্কিটগুলো বেক হয়ে গেছে। এবার বিস্কিটগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। অপর পাশটাও কত বেশি সুন্দরভাবে কিন্তু বিস্কিটটা তৈরি হয়ে গেছে। খুব কম সময়ে এত সুন্দর মজাদার বিস্কিট কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। হাতে যদি মাত্র কিছু সময় নিয়ে আমরা বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারি। এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো। আর সবগুলো বিস্কিটই কিন্তু একেবারে সুন্দরভাবে বেক হয়েছে। আর কোনো বিস্কিটই কিন্তু পুড়ে যায়নি। মিডিয়াম আঁচে যদি বিস্কিটগুলোকে বেক করা হয় তাহলে কিন্তু একদমই পারফেক্ট এরকম বিস্কিট তৈরি হবে। আপনারা যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন, আশা করছি
ইনশাআল্লাহ আমার থেকেও অনেক বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন। একবার অন্তত ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। হোমমেড বিস্কিটগুলো এভাবে বাসায় তৈরি করলে বাচ্চারাও কিন্তু অনেক বেশি খেতে পছন্দ করবে আর খুবই স্বাস্থ্যসম্মত এই বিস্কিটটা। এবার একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে, আমার মুখে বলার কিছুই নেই। বিস্কিটগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কত বেশি সুন্দর হয়েছে এই বিস্কিটগুলো। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আপনারা একবার অন্তত বাসায় ট্রাই করবেন। খুবই সিম্পল কিছু উপকরণ, যে উপকরণগুলো আমাদের ঘরে সচরাচর সবসময়ই থাকে। তাই আমি বলব আপনারা একবার ট্রাই করবেন আর ট্রাই করে নিজেরাই কিন্তু এত বেশি প্রশংসা পাবেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যে এত সুন্দর বিস্কিট দোকানেও কিন্তু এরকম বিস্কিট তৈরি করতে পারে না। এত সুন্দর করে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। শুধু সম্পূর্ণ ভিডিওটা একবার ফলো করে এভাবে বাসায় তৈরি করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো।